বক্সে জানাবেন। চিলি চিকেনটা হয়ে গেছে, আমি একটা গামলার মধ্যে নামিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। নমস্কার বন্ধুরা, পৃথা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একটা সহজ পদ্ধতিতে চিলি চিকেনের রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমি কি করে চিলি চিকেনটা বানাই চলুন দেখে নেওয়া যাক। চিলি চিকেনের জন্য আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব। 2 কেজি বোনলেস চিকেন আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। চিকেনের পরিমাপ অনুযায়ী আমি নুন দিয়ে দিয়েছি, 2 চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা, 1 চামচ হলুদ গুঁড়ো। হাত দিয়ে বেশ ভালোভাবে মেখে নেব। চিকেনটা মাখা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি 250 গ্রাম অ্যারারুট। অ্যারারুটটা এবার চিকেনের সাথে মিশিয়ে নেব। ভালো করে মাখার জন্য সামান্য জল দিয়ে মেখে নিতে হবে। দেখুন বন্ধুরা, চিকেনটা মাখা হয়ে গেছে। এবার আমি 15 মিনিট ঢাকনা দিয়ে রেখে দেব। 15 মিনিট পর ফিরে এসেছি। চিকেনটাকে আরও একবার ভালো করে মেখে নেব। অ্যারারুটটা মাংসের গায়ে ভালো কোট হয়ে গেছে। কড়াইয়ে সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হতে আমি একটা একটা করে চিকেনের পিস ছেড়ে দিলাম। হালকা আঁচে সুন্দর করে ভেজে নেব। উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিচ্ছি আমি। দেখুন বন্ধুরা, চিলি চিকেনের জন্য চিকেনগুলো ভাজা হয়ে গেছে। একটা পাত্রের মধ্যে নামিয়ে নিলাম। বাকি চিকেনগুলো কিন্তু আমি একইভাবেই ভেজে নেব। আমার এই চিলি চিকেনের রেসিপি কেমন লাগলো অবশ্যই লাইক করবেন। প্রচুর প্রচুর শেয়ার করবেন যাতে সমস্ত বন্ধুর কাছে আমার এই রেসিপিটা পৌঁছে যেতে পারে। আপনাদের এক একটা লাইক, এক একটা সাবস্ক্রাইব আমার কাছে আশীর্বাদ স্বরূপ। এই চিকেনগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিলাম। দেখুন বন্ধুরা কতটা চিকেন হয়েছে। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা, চৌকো করে কেটে রাখা পেঁয়াজ। আমি 600 গ্রাম পেঁয়াজ চৌকো করে কেটে নিয়েছিলাম। খুন্তি দিয়ে আমি পেঁয়াজটাকে দেখুন গোল গোল করে ঘোরাচ্ছি। এইভাবে আমি যদি নাড়তে থাকি তাহলে কিন্তু পেঁয়াজের সমস্ত পাপড়িগুলো খুলে যাবে। আলাদা করে আর পেঁয়াজের পাপড়িগুলো খোলার দরকার নেই। 2টো চৌকো করে কেটে রাখা ক্যাপসিকাম দিলাম। পেঁয়াজের সাথে আমি ক্যাপসিকামগুলো নেড়ে নিচ্ছি। পেঁয়াজ আর ক্যাপসিকামটা দেখুন ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি 1 মুঠো চিনি। চিনিটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি 300 গ্রাম টমেটো। টমেটো দেওয়ার আগে চিনি দিলাম, কারণ হলো টমেটোটা যাতে সম্পূর্ণ গলে না যায়। সবজিটা ভাজা ভাজা হয়ে এসেছে। এবার দিয়ে দিলাম 2 চামচ রসুন বাটা, 2 চামচ আদা বাটা, একসাথে সবজির সাথে মিশিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ বাটা, 1 চামচ লঙ্কার গুঁড়ো। সমস্ত মশলাগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে। মাংসটা সেদ্ধ হওয়ার জন্য আমি 1 লিটার জল দিলাম।
পরিমাণ অনুযায়ী নুন দিয়ে দিলাম। আমি একটা নিয়েছি গ্রিন চিলি সসের ছোট্ট বোতল, পুরো বোতলটাই দিয়ে দিলাম। গ্রিন চিলি সসটা মশলার সাথে মিশিয়ে নিলাম। ভেজে রাখা চিকেনগুলো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার মশলার সাথে চিকেনটা বেশ ভালো করে মেশাবো। এবার দিয়ে দেবো ছোট চিলি সসের অর্ধেকটা। এবার সয়া সসটা চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেবো 1.5 লিটার গরম জল। চিকেনে জল দেওয়ার পরে বাকি অর্ধেকটা সয়া সস দিয়ে দিলাম। বাকি সয়া সসটা যদি পরে দেওয়া হয় চিলি চিকেনের স্বাদটা কিন্তু অসাধারণ লাগে। একটা বাটির মধ্যে আমি 100 গ্রাম অ্যারারুট নিয়েছি, সেটা জল দিয়ে গুলিয়ে নিচ্ছি। জল দিয়ে অ্যারারুটটা মেশানো হয়ে গেছে। চিলি চিকেনের কালার আসার জন্য আমি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি। এবার দিয়ে দেবো জলে গুলে রাখা অ্যারারুট। অল্প অল্প করে ঢালতে থাকবো আর খুন্তি দিয়ে নাড়তে থাকবো। একসাথে দিয়ে দিলে কিন্তু ডালা পাকিয়ে যাওয়ার চান্স থাকে। শেষে দিয়ে দিলাম ছোট করে কেটে রাখা ধনেপাতা। এই সহজ পদ্ধতিতে চিলি চিকেনের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন। চিলি চিকেনটা হয়ে গেছে, আমি একটা গামলার মধ্যে নামিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন রেসিপি নিয়ে। আজকের মতো নমস্কার।